হৃদয় যখন বিষণ্ণতায় ভরে ওঠে তখন নীরবতা এক পরম আশ্রয়। মন ভালো রাখার সবচেয়ে সহজ ওষুধ হলো স্তব্ধ হয়ে ওই অনন্ত আকাশের দিকে তাকিয়ে থাকা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা এন্ড শাহিন ব্লগস। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি অন্যান্য দিনের মতোই সকাল থেকে শুরু করছি। সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগ, তবে সকালবেলার কিন্তু আরও অনেক কাজকর্ম থাকে, ওইগুলো কিন্তু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেটা আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে বিরক্তির কারণ হয়ে যাবে। এই জন্য কিন্তু খুবই অল্প অল্প করে শেয়ার করি। এই যেমন হচ্ছে ঘরে হচ্ছে আটা গুলে পরোটাগুলো হচ্ছে বেলে রেখে আসছি, তারপর হচ্ছে খেতে চলে আসছি দুপুরে রান্না বান্না করার জন্য। সবজি তুলতে হবে, আর কি কি সবজি হচ্ছে খাবার আন্দাজ হয়ে গেছে ওইগুলো দেখে দেখে পেরেও মানে তুলে ঘরে রাখতে হবে। যেমন বরবটি, এটা হচ্ছে মানে প্রতিদিনই চেক করতে হয়, হয়তো দেখা যায় যে 2-4টা বড় হয়ে যায়, আবার কয়েকটা কচি থাকে। তো যেগুলো বড় হয়ে যায় খাওয়ার আন্দাজ হয়ে যায় ওইগুলো হচ্ছে তুলে নিয়ে ফ্রিজে রেখে দিলে হচ্ছে ভালো থাকে, কিন্তু যদি গাছে রেখে দিই তাহলে হচ্ছে সারা দিনের প্রচণ্ড রোদে হচ্ছে একদম ইয়ে হয়ে যায়, তো জারাইল্লা হয়ে যায় আর কি। তো এই তো বরবটি তুলে নিলাম, তারপর আমাদের মিষ্টি কুমড়ার গাছ থেকে একটা হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছিল ছোট, পাকছে। তো কয়েকদিন ধরেই বলতেছিলাম যে মিষ্টি কুমড়াটা কাটবো কাটবো করে হচ্ছে 2-3 দিন হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে বেগুন খেতে ঢুকে পড়ছি। তো এত ঘাস হয়েছিল এই বেগুন খেতে, আর মাশাল্লাহ ওই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু এখন বেগুন গাছে খুব বেগুনও হচ্ছে ধরছে, আর বেগুনগুলোও মাশাল্লাহ খুব বড় বড় হয়েছে। তারপর আরও হচ্ছে ফুল হইতাছে, করা আছে। তো বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু বেগুন হয়েছে, আর এতদিন এত খরা ছিল, তো পানি দিয়েও হচ্ছে কুল করা যায় না, এত মানে যে খরায় খালি মরেই যায়। আর বৃষ্টি যে হয়, কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখা যায় যে এত কম পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি হচ্ছে বৃষ্টি সব খেয়ে ফেলে আর কি পানি। তো মাটি পানি খেয়ে মাটি হচ্ছে হা করে থাকে পানির জন্য আরও। তো এত মানে আরও যদি বৃষ্টি হতো তাহলে আমার গাছ গড়ানগুলোর জন্য সুবিধা হতো, সব ফল ফসলও হচ্ছে ভালো হতো। তো এই তো আমি ঘরে চলে এসেছি সব শাকসবজি তুলে, তো মাকে দেখাইতেছিলাম, আর হচ্ছে সমস্ত সবজিগুলো হচ্ছে বালতি থেকে নামিয়ে নিয়েছিলাম। পুরো বালতিটা নিয়ে গেছি, পুরো একটা বালতি সবজি হয়েছে মাশাল্লাহ। তো আজকে হচ্ছে কুমড়াটা রেখে দিব, তারপর বরবটিও হচ্ছে কেটে তারপর ব্যাগে ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিব, না হলে হচ্ছে বাহিরে থাকলে হচ্ছে ফোটা হয়ে যাবে। খেতে যাওয়ার আগে হচ্ছে পরোটা একদম বেলে রেখে গিয়েছিলাম, শুধু সেকাটা বাকি ছিল আর কি। আর হচ্ছে সেমাই রান্না করার জন্য দুধ বসায় রেখে গেছিলাম, গ্যাস যেহেতু অনেক কম, তো অল্প গ্যাসে হচ্ছে দুধটা বসিয়ে রেখে গিয়েছিলাম আস্তে আস্তে, যাতে হচ্ছে মানে গরম হয়ে যায় আর কি। আর এই অল্প গ্যাসে তো রুটি পরোটা বানানো যায় না, রুটি পরোটা বানাতে হলে একটু মানে গ্যাসটা হাই থাকতে হয়, না হলে হচ্ছে অল্প হিটে রুটি বানালে সেটা হচ্ছে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি এলপি গ্যাসের মধ্যে হচ্ছে পরোটাগুলো ভেজে নিব, আর এখানে হচ্ছে আমি লাচ্ছা সেমাই মানে দুধ সেমাই রান্না করে নিতেছি। তো আজকে হচ্ছে ঘরে কিশমিশ শেষ হয়ে গিয়েছে, তো আমি নারিকেল কোড়া দিয়ে হচ্ছে ফ্রিজে হচ্ছে কুড়িয়ে রেখে দিয়েছি নারিকেল। যখনই হচ্ছে সেমাই টেমাই রান্না করি তখনই হচ্ছে উপর দিয়ে বেশ অনেকটা পরিমাণে নারিকেল দিয়ে হচ্ছে মানে নামিয়ে নেই। আজকে হচ্ছে অনেকটা পরিমাণে নারিকেল দিয়েছি সেমাইটাতে। তো আমি হচ্ছে বনফুলের 1 প্যাকেট লাচ্ছা সেমাই হচ্ছে 1 কেজি দুধে হচ্ছে রান্না করে নিয়েছি, 1 কেজি দুধ জাল দিয়ে হচ্ছে 1 কেজির মতন করে নিছি আর কি। তো তারপর হচ্ছে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিছি। তো আপনারা যখনই লাচ্ছা সেমাইটা রান্না করবেন না, এই যে প্যাকেটের যে ছোট প্যাকেটটা থাকে 1 লিটার দুধের মধ্যে দিবেন, তো দেখবেন যে একদম মানে অতিরিক্ত ঘন হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না। এর কম দুধ নিলে কিন্তু একদম গাট্টা গাট্টা হয়ে যাবে। তো আজকে যেই গরম পড়ছে, তো যেই রোদ উঠছে, আজকে হচ্ছে মানে ভুনা টুনা কিছু খাওয়া যাবে না, একদম পাতলা পাতলা খাবার খেতে হবে, পাতলা ঝোলটোল ঠান্ডা। তো এই তো আমি হচ্ছে পাতলা করে কাঁচা টক আম দিয়ে হচ্ছে মুসুরের ডাল রান্না করব। এই আমগুলো হচ্ছে আমি বাড়ি থেকে আনছিলাম, আমাদের বাড়ি থেকে, তো খুব টক। আর এদিকে হচ্ছে আমি এখন হচ্ছে ভয়েস দিতেছি, আর আমার হচ্ছে মুখ ভরে গেছে তো তেঁতুল দেখে আর কি মুখের মধ্যে পানি চলে আসছে, কথা বলতে পারতেছি না।
আজকের ডালটা মানে এটা তো গতকালকের ভিডিওটা ছিল, তো গতকালকের ডালটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল খেতে। তো আমি তো তরকারি রেখে শুধু ডালটা দিয়েই খাচ্ছিলাম। ২-৩ বার করে ডাল নিয়ে খাইছিলাম। তো ডালটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো একদম পেঁয়াজ রসুন পুড়িয়ে নিয়ে কিন্তু বাগারটা দিয়ে দিছি। আর তো ডালটা রান্না করে নিছি। আর রান্না করব আইড় মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব। একটু হলুদ মরিচের গুঁড়া তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিয়ে লবণ একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলো কষিয়ে নামিয়ে নিব। তারপর বেগুন আলু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে কষানো মাছগুলো দিয়ে নামিয়ে নিব। আর একটি কথা আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা, যারা কমেন্টে এসে আমার কিছু কিছু আপুরা মানে কেউ কেউ এসে এমন এমন কমেন্ট করেন, যেই কমেন্টগুলো আপনাদের চ্যানেলের জন্য ক্ষতিকারক, আমার চ্যানেলের জন্যও ক্ষতিকারক, ওই রকম স্প্যামিং কমেন্ট করবেন না। এখন তো আমরা সবাই বুঝি, তো ইউটিউবে আপনি যে কোনো বিষয় নিয়ে জানতে চাইলে সেটাকে সার্চ দিয়ে ভালো করে জেনে বুঝে তারপর করবেন। এই যে পাশে আসি পাশে থাকুন লাইক দিলে লাইক পাবেন, এরকম কমেন্ট না করাই ভালো। এটা করলে যেমন আপনার চ্যানেলের ক্ষতি, ওইরকম আমাদের চ্যানেলেরও ক্ষতি। তো এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এখানে কিন্তু অনেকটা শ্রম দিতে হয়। তো এমনিতে দেখলে হয়তো মনে হয় যে কত সহজ কিছু একটা, কিন্তু এই কাজটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য লাগে। তো আমি 3 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি, ভিডিও দিতেছি। তো এখনও আমার 650+ ভিডিও দেওয়া আছে চ্যানেলে। আর 100টার মতন ভিডিও আমি ডিলিট করে দিছি, যেটা আমার একদমই ঠিক হয়নি। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আমার প্রিয় আপুরা কখনোই ভিডিও ডিলিট করবেন না, এটা একটা ভুল। তো আজকে অনেক কথাই বললাম, এই তো এখন খেতে বসে পড়ছি। তো সত্যি বলতে আজকে তরকারিটা আমার কাছে একটুও ভালো লাগে না খেতে। মানে মাঝে মাঝে হয় না যে মানে যারা অনেক ভালো রান্না করে অনেক সময় দেখা যায় যে তাদের হাতে রান্নাও খারাপ হয়ে যায়। আজকে ডালটা অসম্ভব মজা হয়েছিল। তো আমি লেবু দিয়ে তারপর বোম্বাই মরিচ দিয়ে ডালটা দিয়ে খাচ্ছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল বাহিরে, তো ডালটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগছিল। আর রাতের বেলা তো আমি তরকারি নেই নাই, শুধু ডালটা দিয়েই খেয়েছিলাম। এই রকম বৈশাখ মাসে আগে কত ঝড় বৃষ্টি হয়েছে, তো এখন তো কোনো ঝড়ও নাই, কোনো সাধারণ বৃষ্টিও নাই, একটু বাতাসও নাই, শুধু রোদ আর রোদ। তো এরকম দিনে একটু ছোট মাছের ঝোল, শাক পাতা দিয়ে লাউ পাতা দিয়ে বা শিং মাছের ঝোল বা মিষ্টি আলু দিয়ে টক রান্না করলে, মিষ্টি আলুর সাথে টক কোনো কিছু দিয়ে টক রান্না করলে, তারপর টক দিয়ে যে কোনো টক কিছু দিয়ে ডাল রান্না করে খেতেই কিন্তু ভুনা টুনা খাবারের থেকে বেশি ভালো লাগে। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।